আসলে আমি সবার মতো হয়তো গুছিয়ে রান্না করতে পারি না, তবু আমি আমার মতো করেই রান্না করি। কারণ আমি ঘরোয়াভাবে আমার দাদি নানির কাছে যে রান্নাটা শিখেছি সেইটাই রান্না করি। কে কীভাবে নেবেন জানি না, আমার রান্নাটা আমার মতো, আমি কারো মতো রান্না করতে পারি না। তবে আমার বাচ্চারা এবং আত্মীয় স্বজন, মা সবাই খেয়ে খারাপ বলে না, ভালোই বলে। কেউ জাল বেশি খায়, কেউ জাল কম খায়। তবে আমি আমার বাচ্চাদের যতটুকু জাল খাওয়ার দরকার ততটুকুই আমি শিখে ফেলেছি। দেখেন, ইলিশ মাছটা কাঁচা কাঁচা মাছটা আমি মাখিয়ে রান্না করতেছি। কেন? কারণ মাছটা তরতাজা। একটু সরিষা বাটা দিয়ে, একটু পেঁয়াজ, সামান্য বাটা মশলা দিয়েছি, দিয়ে সরিষা বাটা একটু বেশি দিয়েছি, সরিষার তেল দিয়েছি, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে মাখাবো। এটা কিন্তু লাউ পাতা দিয়ে রান্না করা যায়, যেহেতু রাত্রেবেলা, এজন্য আর লাউ পাতাটা আমি নিয়ে আসি নাই ছাদ থেকে, নাহলে আমার লাউ পাতাও ছিল, লাউ পাতার মধ্যে দিলে আরও স্বাদ লাগতো। কিন্তু এভাবেও আপনারা রান্না করে দেখেন, খেয়ে দেখবেন, তরতাজা মাছ, ইলিশ মাছ অনেক ভালো লাগে, অনেক। আসলে না খেলে বুঝবেন না যে কত স্বাদ লাগে। তারপরেও কষ্ট করে রান্না করেছি, আমি আমার মতো করে ঘরোয়াভাবে রান্না করেছি। রান্নাটা অনেক মজা হয়েছে, কারণ আমার ছেলে 2বার খেয়েছে। আমার ছেলে অন্য কোনো মাছ খায় না, শুধু ইলিশ মাছটা খায়, চিংড়ি মাছও খায় না, রুই মাছ, অন্যান্য মাছ তার সামনে নিলে সে উটকে আসে, কিন্তু ইলিশ মাছটা সে তৃপ্তি অনুযায়ী খায়। আমার ছোট মেয়েটাও ইলিশ মাছটা খায়, আর বড় মেয়ের তো কথাই নেই, বড় মেয়ে অনেক অনেক মজা করে সে খায়, কারণ তার ইলিশ মাছটা আর চিংড়ি মাছটাই পছন্দ। তো সব মিলিয়ে সবারই ইলিশ মাছটা পছন্দ, সেই হিসাবেই আমি ইলিশ মাছটা একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে রান্না করলাম। আর রান্নাটা হেভি হয়েছে। সবাই আমাদের সাথে থাকবেন। আপনাদেরও বাড়ি বাড়ি গিয়ে আমার খাওয়ানো উচিত, কিন্তু আসলে সেইটা তো সম্ভব না। তো দেখায় তৃপ্তি আনাই সবাইকে। রান্নাটা খুব টেস্টি হয়েছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ আমি আর অন্য কোনো টপিকস নিয়ে কথা বললাম না, রান্নাটা নিয়ে কথা বললাম। আর আজ আমার শরীরটা অতটা ভালো না, তাই রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখেন। এই রান্নাটা এত টেস্ট হয়েছে, একটু হালকা ঝোল ঝোল রেখেছি। দেখেন, রান্নাটা খুব মজা হয়েছে। সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।